এদিকে আসুন। আপনি আমাকে, আমি অনেকবার অনেক রকম ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় আপনি কোনো কথা বুঝতেই পারেন না। আপনার মাথায় কোনো কথাই ঢোকে না, তাই না? কেন? হ্যাঁ, তার কারণ আমি আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করছি, শুধু আমি নয়, খুশি আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে ও আপনাকে কতটা ভালোবাসে, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। ব্যাপারটা কি? কেন, কি হয়েছে এটা? কি হয়েছে আপনি সেটা আমাকে জিজ্ঞেস করছেন? ওই মেয়েটা টেবিল থেকে পড়ে গেল, আপনি গিয়ে ধরলেন তো নাই, উল্টে একবারের জন্য ওকে জিজ্ঞেস করলেন না যে ও কেমন আছে, ওর লেগেছে কিনা। কিন্তু আপনি আমার স্বামীকে দেখুন, অরণ্য বাবু খুশির জন্য এতটা দৌড়াদৌড়ি করছে, ওর এত সেবা করছে, আর আপনি সেটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আর এখন কি করছেন? শুধু আমি যা যা বলছি সেগুলো শুনে যাচ্ছেন। আর কি করেছেন আপনি? আরে আপনি এখনো চুপ করে রয়েছেন। অর্ণব, আপনি কিরকম মানুষ? আপনার মধ্যে কোনো তাপ উত্তাপ কিচ্ছু নেই। মানে খুশি তো আপনার ছোটবেলাকার বন্ধু, বলুন। এরকম ব্যবহার তো আমরা চরম অপরিচিত মানুষদের সাথেও করি না। আপনি এটা কি করে করতে পারছেন? আপনার খারাপ লাগছে না? আপনি আমাকে একটা কথা বলুন, আপনি আপনি খুশিকে ভালোবাসেন তো? দেখুন, আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি এটা কেন করছেন। আপনি আসলে এটা এটা দেখানোর চেষ্টা করছেন যে আপনি খুশিকে ভালোবাসেন না। হ্যাঁ, কিন্তু আমি জানি যে আপনি খুশিকে ভালোবাসেন। আরে এরকম করার কোনো মানে আছে? আপনি কি কি মাটি দিয়ে তৈরি, আমি সেটাই বুঝতে পারছি না। খুশি এতটা কষ্ট পাচ্ছে, আপনাকে এতটা ভালোবাসে, আর আপনি আপনি এরকম চুপচাপ দাঁড়িয়ে আছেন। আর আমার স্বামীকে দেখুন, আপনি কি বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করছি? দেখুন, খুশি আমার বোন, আর অরণ্যবাবু আমার স্বামী। আমার তো দুজনকে একসাথে দেখে খারাপ লাগছে, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমি মোটেও হিংসুটে প্রকৃতির নই। আমি খুশিকে খুব ভালোবাসি, আর তার সাথে সাথে আমি এটাও চাই যে খুশি নিজের ভালোবাসার মানুষটাকে পেয়ে যাক। অরণ্যবাবু ওর এত সেবা করছে, ওর এত যত্ন নিচ্ছে, কোথায় আপনার সেটা করার দরকার? সেটা তো আপনি করছেনই না, উল্টে আপনার কোনো খারাপই লাগছে না। আপনি আপনি কি ধাতু দিয়ে তৈরি, আমি কিছু বুঝতে পারছি না। আপনার খারাপ লাগছে না কেন? তোমার কথাগুলোর মধ্যেই তোমার প্রশ্নের উত্তর রয়েছে। মানে মানে এই যে তুমি বলছিলে তুমি অরণ্যকে ভালোবাসো, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা পুরোটাই উল্টো। আমার খুশির প্রতি এরকম কোনো ফিলিংস নেই, আর আমি ওকে ভালোবাসি না। এটা সম্পূর্ণ মিথ্যে। না, সত্যি না, এটা মিথ্যে। শুনুন, আমি এটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। আপনি নিজের অনুভূতিগুলোকে লুকোতে চাইছেন। আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। আমি যখন আপনার বাড়িতে খুশি হয়ে থেকেছিলাম, তখন আমি এটা ঠিক বুঝতে পেরেছি খুশির কিছু হলে আপনার খারাপ লাগে। আপনি খুশির প্রচন্ড খেয়াল রাখেন। কেন? শুধু বন্ধুর জন্য? তাহলে শোনো, তোমাকে একটা কথা বলি। কাউকে ভালো লাগতেই পারে, তার মানে সেটা ভালোবাসা নয়। আর কারোর প্রতি যদি তুমি কেয়ারিং জেস্টার দেখাও, তার মানেই তাকে ভালোবেসে ফেলতে হবে এমনটাও তো নয়। হ্যাঁ, খুশি আমার ছোটবেলাকার বন্ধু, আমি ওকে ঠিক সেইভাবেই দেখি, এর থেকে আর বেশি কিছু নয়। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে ওর কষ্ট হলে আমার খারাপ লাগে, হ্যাঁ, দ্যাটস রাইট, কিন্তু এর থেকে আর বেশি কিছু না। আমি ওকে ভালোবাসি না, আর খারাপ লাগে মানি যে আমাকে ওকে ভালোবাসতে হবে সেটাও তো নয়। এবার তোমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, আর কোনো কনফিউশন নেই? আই হোপ। আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছি। আপনারা নিজেরাই বুঝতে পারছেন না যে আপনাদের মনের ভিতরে কি চলছে। খুশি, তুমি আবার ফোর্স করছো। আরে আমি তো শুধু উদাহরণ দিলাম, আমি জোর করলাম কোথায়? তুমি যদি এখন বুঝেও না বোঝার ভান করো, তাহলে আমার আর কিছু বলার নেই। শুনুন, আপনি বুঝেও না বোঝার ভান করছেন। আপনি এটা বুঝতে পারছেন যে আমরা সবাই বুঝতে পারছি আপনি খুশিকে ভালোবাসেন। আপনি নিজে সেটা কাউকে বোঝাতে চাইছেন না, নিজের মনকেও না। না হলে শুধু বন্ধুত্বের খাতিরে এতটা কেয়ার নেওয়া, এতটা খেয়াল রাখা যে ও কি ভালোবাসে কি ভালোবাসে না, এতটা একে অপরের প্রতি ভালোবাসা, এটা শুধু বন্ধুত্বের জন্য হতে পারে। দেখো, আমি
আমি অত শত জানি না, আর জানতেও চাই না। হ্যাঁ, আমি জানতে চাই না। আমি এইটুকু জানি যে আমি খুশিকে ভালোবাসি না। হ্যাঁ, দ্যাটস ইট। আমি আপনাকে আমি আবার বলছি, এই নিয়ে আর কোনো কথা হবে না। কিন্তু থ্যাংক কেন- ইউ। আরে আরে কি অদ্ভুত, পুরো কথাটা না শুনে এভাবে চলে গেল। আমি কত চেষ্টা করলাম বোঝানোর, কিন্তু না, সে একই কথা, আমি ভালোবাসি না, আমি ভালোবাসি না। কিন্তু না, ভালো তো বাসে, ওদের দুজনকে এক করতেই হবে। অর্ণবাবুটা ঠিকই বলেন, অর্ণব কিচ্ছু বুঝতে পারে না। মা তারা, আমাকে শক্তি দাও যেন আমি অর্ণবের মাথায় এই কথাটা একেবারে ঢুকিয়ে দিতে পারি যে ও খুশিকে ভালোবাসে। কি যে আমি করি, অর্ণব তো এদিকে আমার কথা না শুনেই চলে গেল। আরে এতটা একগুয়ে একটা ছেলে কি করে হতে পারে? ওকে এতবার করে আমি বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না চোখ খুশিকে ভালোবাসে। আমি যে কি করবো এবার? কি হয়েছে পাখিমা? তুমি নিজের মনে কথা কইতাছো কেন? তোমার দেখা মনে হইতাছে খুব চিন্তা। কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ দিদুন, সমস্যা তো আছে, খুব বড় সমস্যা। কি হয়েছে ক? দিদুন দেখো না, খুশি ও তো অর্ণবকে ভালোবাসে, আর ওদিকে অর্ণবও খুশিকে পছন্দ করে। ওর মনেও খুশির জন্য একটা সুন্দর অনুভূতি আছে, কিন্তু আরে এতে সমস্যাটা কোথায়? সমস্যা তো আছে দিদুন। একে অপরকে ভালোবাসে কিন্তু মুখ ফুটে কিছুতেই বলবে না। ওদিকে খুশিও বলবে না, এদিকে অর্ণবও বলবে না। খুশিকে তো তাও বোঝানো গেল, কিন্তু অর্ণবকে আমি যত বোঝানোর চেষ্টা করে যাচ্ছি, যত ওকে বলার চেষ্টা করছি যে ও খুশিকে বলুক যে ওকে ভালোবাসে, অন্তত এটা নিজে তো বুঝুক, ও তত বেশি জোর দিয়ে বলছে যে না, ও নাকি খুশিকে ভালোবাসে না, এটা নাকি আমার ভুল ধারণা। কি যে হবে এবার, মাঝখান থেকে এদের জন্য আমি পড়েছি সমস্যায়। আমি একটা কথা কমু, আমার কেমন জানি মনে হইতাছে তুমি ঠিক সত্য কথা কইতাছো না। কি হইছে, আসল সমস্যাটা কোথায়, এইটা একটু খোলসা কইরা কও। আপনি তো জানেন আমি খুশি আর অর্ণবের মিল করিয়ে দেব, সেটা বলেছিলাম। শেষ পর্যন্ত সেটাও পেরে উঠলাম না। আমি সত্যিই বেঁচে থাকার আর কোনো মানে খুঁজে পাচ্ছি না, তাই চললাম। আমাকে আর খোঁজার চেষ্টা করবেন না। আপনার পাখি। What the hell? Yeah, but I'll not go anywhere. পাখির কথা আমি রাখবো।